ইন্ডাস্ট্রিতে কি কেউ কারো বেস্ট ফ্রেন্ড হয়? না, হয় না। আপনি তো বিয়ে শাদী করতেছেন না, আপনি কি লাইফে কখনো মন টন ভাঙছে আপনার? হ্যাঁ? ছেলে যদি দেখতে সুন্দর হয়, মানে ফিট অ্যান্ড টল হয় বাট একটু কালো হয়, তাহলে কি হবে? আমার পাশে তো মানাতে হবে নাকি? না, আমি একদম রূপচর্চা করি না। এটা একদম সত্য কথা। সো কুসুম আপু, আপনার বয়স বাড়ে না কেন? শরীরের বয়স বাড়ছে প্রতিদিনই, মনের বয়স বাড়ে না। মনের বয়স আমার 17-18 আটকানো। কুসুম আপু, আমি জানতে চাই যে আপনি স্টিল নাও আপনার 43 বছর আপনি বলেন। 44 গত বছরের ইন্টারভিউতে বলেছিলেন 43। 44 আপনার বয়স, কিন্তু আপনাকে দেখে লাগে একদম 18। মাশাআল্লাহ, সত্যি আল্লাহর ইচ্ছা। শোনো, মূলত তো সবই আল্লাহর ইচ্ছা। আর দ্বিতীয়ত বললাম আমি এগুলো মেনটেন করি, আর আমি খাওয়া দাওয়া মেনটেন করি। আমি এখন শাকসবজি খাই, মাছ মাংস পারতপক্ষে খাই না। আর আমি অতীতে 12 বছর ভাত খাইনি, এটা সবাই জানে। 2000 সাল থেকে 2012। অনেকে ভুল করে, এখন মনে করে, এখন না, ওটা 12তেই শেষ হয়ে গেছে। এই সমস্ত যে কিছু মেনটেন করলে মন ভালো থাকে, আর হচ্ছে শরীরও মনে হয় দেখতে সুন্দর লাগে, আমি জানি না। তো কথায় আছে মেয়েদের মন ভাঙলে তারা আর বিয়ে করতে চায় না, মানে একটু যদি ছেঁকাটাকে খায়। সো আপনি তো বিয়ে শাদী করতেছেন না, আপনি কি লাইফে কখনো মন টন ভাঙছে আপনার? হ্যাঁ। আচ্ছা, না, বিয়ের ব্যাপারে আমি কিন্তু করেছি করিনি এরকমভাবে কখনো বলি না। আমি বলি আমি স্বাধীন। আমি যদি বিয়ে করেও স্বাধীন থাকতে পারি, তাতে সমস্যা কোথায়? তার মানে কুসুম আপু কি বিয়ে করেছে, এটা একটা সিক্রেট? এটা তো কখনো বলি না আমি। কুসুম আপু, কেউ যদি আপনাকে ডেটে নিয়ে যেতে চায়, সো আপনি কোথায় যাওয়া প্রেফার করবেন? আমি লং ড্রাইভ খুব পছন্দ করি। প্রথমে আমাকে ঢাকার মধ্যেই লং ড্রাইভে নিয়ে যেতে হবে। পরে যদি তাকে পছন্দ হয়, পরেরটা পরে দেখা যাবে। তো আপনাকে যদি কেউ পেতে চায়, সেক্ষেত্রে আপনাকে কি গিফট দিলে আপনি একদম খুশি হয়ে যাবেন? কোনো গিফটে কাজ হবে না। কোনো গিফট কেন? কাজ হবে না যদি না তাকে আমার পছন্দ হয়। তার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করতে হবে। তার ব্যক্তিত্ব ভালো হলে কাজ হবে, গিফটে হবে না। তার কি ব্যক্তিত্ব থাকতে হবে? স্পেসিফিক করে বলা সম্ভব না, কিছু জিনিস থাকতেই হবে, যেমন বুদ্ধিমত্তা, কিছুটা সৌন্দর্য। আমার পাশে তো মানাতে হবে নাকি? ছেলে যদি দেখতে সুন্দর হয়, মানে ফিট অ্যান্ড টল হয় বাট একটু কালো হয়, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কারো ছেলে সুন্দর তো। ঘুম থেকে যদি দেখেন আপনি ছেলে হয়ে গিয়েছেন, কি করবেন? আমার মনে হয় আমি যেরকম একটু ইউনিসেক্স টাইপের আমি। মানে খুব যে একটা অনেক কিছু পাল্টাবে তা না, আমি আমার মতোই থাকবো। আচ্ছা আপু, আপনার এই যে আমি স্কিনটা দেখছি, আপনি কি রেগুলার সানস্ক্রিন ইউজ করেন? না, আমি একদম রূপচর্চা করি না, এটা একদম সত্য কথা। আর আমি সানস্ক্রিন ইউজ করি না। আগে করতাম, যখন প্রচণ্ডভাবে প্রচুর শুটিং করতাম তখন করতাম, এখন করি না। অবশ্য এটা করা উচিত, আমি এটা মানে বলছি না যে করা ঠিক না। রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, বাট শুটিং না থাকলে আমি করি না। আর আমি পানি খাই অনেক, দুধ খাই, দই খাই অনেক, আর আমি গ্রিন টি খাই প্রচুর। ইন্ডাস্ট্রিতে কি কেউ কারো বেস্ট ফ্রেন্ড হয়? না, হয় না। সবাই তাহলে কি হয়? হ্যাঁ, সাপ না দিলাম। ওই আর কি, যতক্ষণ এই যে তোমরা কথা বলছো না, এখন ভালো ভালো, পরে আর চিনি না, এরকম।